যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে প্রায় এক মাস ধরে সংঘাত চলছে ইরানের। অথচ তেমন কোনো ধাক্কা লাগেনি দেশটির অর্থনীতিতে, বরং যুদ্ধের এই অস্থিরতাকেই সুযোগে পরিণত করেছে ইরান। তেল রপ্তানি থেকে বাড়িয়েছে আয়। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, সংঘাত শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও তরল গ্যাস পরিবহন করা হয়। হরমুজ বন্ধ করায় অনেক দেশ বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়েছে। কেউ কেউ আবার তেল উত্তোলনও কমিয়ে দিয়েছে। তবে এই সংকটে ইরান পেয়েছে কৌশলগত সুবিধা। অন্য দেশের সরবরাহ ব্যাহত হলেও ইরানের ইরানিয়ান লাইট তেল তুলনামূলকভাবে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে পৌঁছাচ্ছে। তথ্য অনুযায়ী বর্তমানে ইরান প্রতিদিন গড়ে প্রায় 10,60,000 ব্যারেল তেল রপ্তানি করছে। দেশের মূল ভূখণ্ড থেকে এই তেল প্রথমে খার্ক দ্বীপে নেওয়া হয়, সেখান থেকে হরমুজ প্রণালী পেরিয়ে বিশ্ববাজারে সরবরাহ করা হয়। যুদ্ধের কারণে ইরানের তেল উৎপাদনে বড় ধরনের প্রভাব না পড়লেও আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট তৈরি হওয়ায় তেলের দাম বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়েছে। ফলে একই পরিমাণ তেল বিক্রি করেই আগের চেয়ে বেশি আয় করছে দেশটি। হিসাব অনুযায়ী গত ফেব্রুয়ারিতে যেখানে ইরানের দৈনিক গড় আয় ছিল প্রায় $11,50,00,000, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $13,90,00,000। এর পাশাপাশি হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকেও টোল আদায়ের মাধ্যমে বাড়তি রাজস্ব অর্জন করছে ইরান। এই খাতে প্রতিদিন প্রায় $20 লাখ আয় হচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে এই সংঘাতের একটি বড় উদ্দেশ্য ছিল ইরানের তেল খাতকে চাপে ফেলা। তবে বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। যুক্তরাষ্ট্রের পদক্ষেপই পরোক্ষভাবে ইরানের জন্য নতুন আয়ের পথ তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।